নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি গ্রুপের 61 নম্বর অঙ্ক থেকে অঙ্কগুলো কয়েকটা করানোর চেষ্টা করছি। তো প্রথম অঙ্কটা দেখা যাক। ইফ এ অ্যান্ড বি আর দ্য এলিমেন্টস অফ এ গ্রুপ জি অফ অর্ডার এন, দেন অর্ডার অফ এ বি অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু কত। দেখো, অর্ডার অফ এ বি এবং অর্ডার অফ বি আমরা জানি দুটোই যখন অপোজিট করলেও কিন্তু এদের অর্ডারের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ অর্ডারটা সেমই থাকবে। এবার দেখো 2 নম্বর যেটা লেখা আছে 62 ইন অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, ইফ অর্ডার অফ এ ইকুয়াল টু 4 অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু 3, দেন এ বি হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল টু কত। ঠিক আছে, দেখো তো আমার যেহেতু লেখা আছে এখানে অর্ডার অফ বি ইকুয়াল টু 3, অর্ডার অফ এ ইকুয়াল টু 4, তো সুতরাং আমরা এখানে লিখি যেহেতু অর্ডার অফ এ ইকুয়াল টু 4, তো সুতরাং আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই, অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু 3, দ্যাট মিনস বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু ই। ঠিক আছে, এবার আমাকে কী বের করতে বলেছে না, এ বি হোল টু দি পাওয়ার 10। এ বি হোল টু দি পাওয়ার 10 মানে আমরা লিখতেই পারি এটাকে যে এ টু দি পাওয়ার 8 ইন্টু এ স্কোয়ার ডট বি টু দি পাওয়ার 9 ইন্টু বি। ঠিক আছে, আচ্ছা এ টু দি পাওয়ার 4 8 ইকুয়াল টু যেহেতু ই আছে, তো সুতরাং এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই হবে, ই ইন্টু এ স্কোয়ার ডট বি টু দি পাওয়ার 3 ইকুয়াল টু যেহেতু ই আছে, তো সুতরাং বি টু দি পাওয়ার 9 ইকুয়াল টু ই ইন্টু বি ইকুয়াল টু যেটা আসছে সেটা হচ্ছে কত না এ স্কোয়ার বি। তাহলে অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 63 জায়গার অঙ্কটা কী লেখা আছে দেখো তো। ইফ জি বি এ গ্রুপ অ্যান্ড অর্ডার অফ এ ইকুয়াল টু 7 ফর অল এ বিলংস টু জি, দেন ফর দ্য এলিমেন্ট বি বিলংস টু জি অর্ডার অফ বি এ বি ইনভার্স ইকুয়াল টু কত। আচ্ছা তাহলে আমার এখানে যেহেতু লেখা আছে অর্ডার অফ এ ইকুয়াল টু 7, আর তো সুতরাং আমরা লিখতে পারবো কি না এ টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই। আমাকে চেয়েছে কত না অর্ডার অফ বি এ বি ইনভার্স ইকুয়াল টু কত। অর্থাৎ আমরা একটা জিনিস বলতে পারি বি এ বি ইনভার্স হোল টু দি পাওয়ার কত হলে তার ভ্যালুটা আমার কি আসবে না ই আসতে হবে, আমাকে ই আনতে হবে। তো দেখো যেহেতু এ টু দি পাওয়ার 7 ইকুয়াল টু ই, তো সুতরাং এই যে মাঝখানের পোর্শন যেটা আছে সেটাকে যদি তাড়াতে পারি তবেই আমাদের কাজ সারা। ঠিক আছে, তো সুতরাং এখানে আমি যদি হোল টু দি পাওয়ার 7 করে দিই তাহলে আমরা কত পাচ্ছি না বি টু দি পাওয়ার -7 এ টু দি পাওয়ার 7 ইন্টু বি টু দি পাওয়ার 7। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি বি টু দি পাওয়ার -7 ইন্টু এ টু দি পাওয়ার 7 মানেই কত না ই ইন্টু বি টু দি পাওয়ার 7 ইকুয়াল টু দেখো আমরা এখানে লিখতে পারি বি টু দি পাওয়ার -1 হোল টু দি পাওয়ার 7। ঠিক আছে, আচ্ছা বি টু দি পাওয়ার -1 মানেই কত না ই টু দি পাওয়ার 7 মানেই ই। তাহলে আমরা দেখতে পেলাম কি না এর হোল টু দি পাওয়ার 7 হলে ভ্যালুটা ই আসছে, তার মানে আমার অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 64 জায়গার অঙ্কটা কি লেখা আছে দেখো তো। ইফ জি বি এ গ্রুপ অফ ফাইনাইট ইভেন অর্ডার, দেন জি কন্টেন্ট নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2 ইজ ইকুয়াল টু কত। ঠিক আছে, অর্থাৎ যেহেতু তোমার এটা লেখা আছে জি একটা গ্রুপ অফ ফাইনাইট ইভেন অর্ডার, যদি জি একটা যে কোনো ফাইনাইট ইভেন অর্ডারের গ্রুপ হয় তাহলে জি কন্টেন্ট করবে কি না অড নাম্বার অফ এলিমেন্ট অফ অর্ডার 2। ঠিক আছে, তাহলে আমরা জানি যেহেতু লেখা আছে জিটা একটা ফাইনাইট ইভেন অর্ডার এলিমেন্ট, তো সুতরাং জি কন্টেন্ট করবে অবশ্যই কি না অড নাম্বার অফ এলিমেন্টস অফ অর্ডার 2। তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, থিওরেম বেসড কোশ্চেন। তো আচ্ছা 65 জায়গার কোশ্চেনটা যেটা লেখা আছে দেখো। ইফ এ অ্যান্ড বি বিলংস টু জি সাচ দ্যাট অর্ডার অফ এ ইকুয়াল টু 4 অ্যান্ড অর্ডার অফ বি ইকুয়াল টু 2, তাহলে আমরা লিখি তাহলে অর্ডার অফ এ ইকুয়াল টু 4, দ্যাট মিনস আমরা বলতে পারি কত না এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু ই। আবার যেহেতু লেখা আছে অর্ডার অফ বি ইকুয়াল টু 2, দ্যাট মিনস আমরা বলতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু ই। তোমাকে অ্যান্ড এ কিউব বি ইকুয়াল টু বি, এটা ওটা লেখা আছে কত না এ কিউব বি ইকুয়াল টু বি এ, দেন অর্ডার অফ এ বি ইকুয়াল টু বের করতে বলেছে। আচ্ছা সর্বপ্রথম আমাকে যেহেতু অর্ডার অফ এ বি বের করতে বলেছে, তো সুতরাং প্রথমে আমি সব থেকে মিনিমাম টার্মটা নিয়ে কাজ করব, এ বি তার হোল স্কোয়ার নিয়ে কাজ করব। এ বি তার হোল স্কোয়ার মানে কত না এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ারকে আমি লিখতে পারি যে এটা ডাইরেক্ট এ বি তার হোল স্কোয়ারকে এ বি ডট এ বি লিখি, এ বি ডট এ বি। ঠিক আছে, এবার দেখো এই যে বি এ পাচ্ছি না মাঝখানটায় বি এ মানে কত না বি এ মানে এ কিউব বি, তাহলে দেখো আমরা লিখছি এ ইন্টু এ কিউব বি ইন্টু বি। আচ্ছা এ ইন্টু এ কিউব মানে কত এ টু দি পাওয়ার 4 ইন্টু বি মানে বি স্কোয়ার। আচ্ছা এ টু দি পাওয়ার 4 মানেও ই আর বি স্কোয়ার মানেও ই, মানে পুরো টার্মটা কত হয়ে গেল না ই হয়ে গেল। তাহলে আমরা সবসময় কী বলেছি আর সব থেকে লিস্ট কোন টার্মটার ভ্যালুটার ই হচ্ছে সেটা আমি চেক করবো। তাহলে এ বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ই হচ্ছে, দ্যাট মিনস তার অর্ডার হচ্ছে কত না 2। পরবর্তী 66 থেকে যে অঙ্কটা লেখা আছে কি লেখা আছে দেখো তো। বলা আছে যে লেট জি ইকুয়াল টু এ স্কোয়ার এ কিউব এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই। তাহলে লাস্টে যেটা লেখা আছে এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই লেখা আছে, ভালো কথা। ই বিং দ্য আইডেন্টিটি এলিমেন্ট দেন দ্য অর্ডার অফ এ টু দি পাওয়ার 4। আচ্ছা আমাকে তাহলে কি না এ টু দি পাওয়ার 4 এর অর্ডারটা বের করতে বলেছে। আচ্ছা এ টু দি পাওয়ার 4 এর অর্ডার মানে কি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 এভাবে করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না আমার কত হচ্ছে না আমার ই টার্মটা আসছে। তাহলে দেখো তো এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4, আমরা তো জানি এ টু দি পাওয়ার 6 ইকুয়াল টু ই,
ঠিক আছে। তো সুতরাং আমাকে 6-এর গুণিতক আনতে হবে। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি 6 দুগুণে 12 মানে 4 3 12 এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ টু দি পাওয়ার 12 ইকুয়াল টু লিখতে পারি এ টু দি পাওয়ার 6 তার হোল স্কোয়ার। তার মানে কত স্কোয়ার মানে কত না ই হয়ে যাবে। তাহলে দেখো আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার 4 কে কতবার লিখেছি না 3 বার লিখেছি, দ্যাট মিনস এর অর্ডার হয়ে গেল কত না 3। আচ্ছা 67 নম্বরে কি লেখা আছে কত, লেট জি স্টার বি অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ অ্যান্ড জি নট বি এ সাব গ্রুপ অফ জি, দেন জি নট ইকুয়াল জি স্টার ইকুয়াল টু কী হবে না অবশ্যই একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। এটা আমাদের একটা থিওরেম ছিল যে যদি জি নট একটা অ্যাবিলিয়ান গ্রুপ হয় এবং এইচ নট যদি তার সাব গ্রুপ হয় তাহলে অবশ্যই এইচ নটটা কী হবে না জি এর যেহেতু সুতরাং এইচ নটটা কী হবে না অ্যাবিলিয়ান গ্রুপ হবে, কিন্তু এর কনভার্সটা অবশ্যই ট্রু হবে না। এটা আমি থিওরেম করানোর সময় পড়িয়েছিলাম। আচ্ছা 68 দেখের অঙ্কটা দেখো তো কী লেখা আছে, বলছে লেট কিউ প্লাস বি এ গ্রুপ দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সাব গ্রুপ অফ কিউ প্লাস। ঠিক আছে। আচ্ছা কিউ প্লাস একটা গ্রুপ বলা আছে, তাহলে এর মধ্যে কোনটা কিউ প্লাসের একটা সাব গ্রুপ হবে। আচ্ছা কিউ প্লাস যেহেতু একটা গ্রুপ বলা আছে, তো কিউ এর যে কিউ কমা দিয়ে প্লাস, অর্থাৎ প্লাসের রেসপেক্টে আমরা জানি রেশনাল নাম্বার কয় কি হয় না, রেশনাল নাম্বার মাইনাস ইনফিনিটি থেকে শুরু হচ্ছে 0 হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত আগিয়ে যাচ্ছে রেশনাল নাম্বার, আমরা জানি সেটা। ঠিক আছে। এবার দেখো যদি এন কমা প্লাস বলি, ন্যাচারাল নাম্বারটা শুরু হচ্ছে। আচ্ছা আর একটা জিনিস আগে বলি, এইটা যেহেতু প্লাস লেখা আছে তো প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট কত জানি না, আইডেন্টিটি এলিমেন্ট 0। তো আমরা আরও একটা কথা জানি যে কোনো একটা গ্রুপে যে আইডেন্টিটি এলিমেন্ট হয় ওর যা সাব গ্রুপ হবে প্রত্যেকের আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু সেম হতে হবে, কারণ কি একটা গ্রুপের মধ্যে একাধিক আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না। ঠিক আছে। অর্থাৎ মনে রাখবে কিউ এর যতগুলো সাব গ্রুপ আমি নেব না কেন সবগুলো সাব গ্রুপের মধ্যে অবশ্যই 0টা কন্টেন্ট করতেই হবে, কারণ আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে ইউনিক। ঠিক আছে। তো এবার দেখো এন প্লাস লেখা আছে, ন্যাচারাল নাম্বার সেট শুরু হচ্ছে কত থেকে না 1 থেকে, তো সুতরাং এর মধ্যে কিন্তু 0 কন্টেন্ট করছে না, তার মানে আইডেন্টিটি এখানে থাকছে না, তাহলে এটা হবে না। আচ্ছা জেড প্লাস যেহেতু লেখা আছে, তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি জেড মানে কি ইন্টিজার, এখানে প্লাস যেহেতু লেখা আছে তার মানে পজিটিভ ইন্টিজার, তো পজিটিভ ইন্টিজারও শুরু হচ্ছে কত থেকে না 1 থেকে, তো সুতরাং এটাও আমার অ্যান্সার হচ্ছে না। আচ্ছা পরবর্তী কিউ প্লাস মানেও কি হচ্ছে না পজিটিভ রেশনাল নাম্বার, তো পজিটিভ রেশনাল নাম্বারও শুরু হচ্ছে কোথা থেকে না 0-এর পর থেকে শুরু হচ্ছে, অর্থাৎ 0-এর পর থেকে, এটা 1 থেকে বলা যাবে না, 0-এর পর 1-এর 2 1-এর 3 1-এর 5 1-এর 7, মানে মোটামুটি 0টা কন্টেন্ট করছে না, এটা হচ্ছে না পজিটিভ রেশনাল নাম্বার। তো দেখো তো সুতরাং এটাও 0 কন্টেন্ট করছে না, তার মানে এটাও হচ্ছে না। দেখো একমাত্র জেড প্লাস যেটা আছে সেটা কি করছে না 0টা কন্টেন্ট করছে, তো সুতরাং এই জেড প্লাসটাকে আমি কি বলতে পারবো একটা সাব গ্রুপ অফ এ গ্রুপ কিউ প্লাস। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম, দ্যাট মিনস অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 69 আমরা কি লেখা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ট্রু নয়। বলছে জেড প্লাস ইজ এ প্রপার সাব গ্রুপ অফ আর প্লাস। আচ্ছা আমরা তো জানি আর প্লাস মানে কি হয়, আর প্লাস মানে সে একই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি চলে যাচ্ছে, এনি নাম্বার হয়ে যাবে ওখানে শুধুমাত্র ওই মানে কমপ্লেক্স নাম্বারগুলো বাদ দিয়ে। তাহলে দেখো জেড প্লাস হচ্ছে কিনা ইন্টিজার নাম্বারের সেট, তো জেড প্লাসটা অবশ্যই আর প্লাসের একটা কি বলতে পারবো না তোমার মানে প্রপার সাব গ্রুপ বলতে পারবো। ঠিক আছে। এটা তো একদম ইজিলি কাজ করতে পারবো। 2 নম্বর যেটা লেখা আছে দেখো বি 5z প্লাস ইজ এ প্রপার সাব গ্রুপ অফ জেড প্লাস। আচ্ছা জেড প্লাস মানে কি ইন্টিজার নাম্বারের সেট, ইন্টিজার নাম্বারের সেট থেকে সেই ইন্টিজারগুলোকে আমরা নিলাম যেগুলো 5-এর গুণিতক, তো সুতরাং যেমন একটা যদি আমি বলি তাহলে সুতরাং -10 -5 0 5 10 15 এরকম করে এগিয়ে যাচ্ছে। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে যেহেতু প্লাস লেখা আছে তো সুতরাং এবং এর মধ্যে 0 সংখ্যাটা কন্টেন্ট করছে, তো সুতরাং আমরা বলবো কি এর মধ্যে আইডেন্টিটি আছে, তো এটাও একটা সাব গ্রুপ হচ্ছে। আচ্ছা 3 নম্বরে কি লেখা আছে দেখো তো, কিউ প্লাস ইজ এ প্রপার সাব গ্রুপ অফ আর প্লাস। আচ্ছা কিউ প্লাস ডট, এই যে এটা ভালো করে দেখো একবারটি, কিউ প্লাস ডট ইজ এ প্রপার সাব গ্রুপ অফ আর প্লাস। আচ্ছা আর প্লাস যদি আমরা ধরি তাহলে তার মধ্যে যে এলিমেন্টগুলো আছে সেটা মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। আর প্লাসের অ্যাডিটিভ আইডেন্টিটি কত না, আর প্লাসের আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, যেহেতু আমার এখানে প্লাস লেখা আছে, আর কিউ প্লাসের সাথে ডট লেখা আছে কিউ প্লাস ডট। আচ্ছা কিউ প্লাস ডট মানে কি, যে কিউ প্লাস ডট মানে হচ্ছে এর মধ্যে যে এলিমেন্টগুলো থাকবে সেখানে কিন্তু 0 কন্টেন্ট করবে না। তার মধ্যে কত না সাপোজ 1-এর 7 1-এর 2 1-এর 3 থেকে 1, তারপর 2-এর 3 3-এর 4, এরকম করতে 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 আমার সমস্ত এলিমেন্টগুলোকে 2 3 4 এইভাবে সমস্ত এলিমেন্টগুলোকে কন্টেন্ট করবে। আচ্ছা দেখো তো এখানে কিউ প্লাস ডট, এইখানে ডটের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি কি না এর আইডেন্টিটি এলিমেন্ট 1 আর প্লাসের রেসপেক্টে আইডেন্টিটি এলিমেন্ট 0। আচ্ছা একটা গ্রুপ আর তার সাব গ্রুপে 2টো আইডেন্টিটি এলিমেন্ট থাকতে পারে না, তো সুতরাং আমরা বলতে পারবো কি না এটা আমার রুল হোল্ড করছে না, অর্থাৎ এটা ঠিক নয়। পরবর্তী যেটা দেখো কিউ প্লাস ডট ইজ এ প্রপার সাব গ্রুপ অফ আর প্লাস ডট,
এটা দেখো এখানে কি ডট দেখা আছে, ডট মানে কি ডটের রেসপেক্টে আমরা দেখতে পাচ্ছি আইডেন্টিটি এলিমেন্ট 1। আবার দেখো আর প্লাস ডটের রেসপেক্টে এখানে আইডেন্টিটি এলিমেন্ট কত জানি 1। তো সুতরাং আমরা বলতে পারবো কি না ডি নম্বর অপশানটাও কারেক্ট, শুধুমাত্র অপশান হচ্ছে না যেটা ফলো করছে না সেটা কত না সি নম্বর অপশানটা, তার মানে অপশান সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 70 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, সাপোজ দ্যাট এইচ ইজ এ প্রপার সাবগ্রুপ অফ জেড আন্ডার অ্যাডিশন অ্যান্ড এইচ কন্টেন 18, 30 অ্যান্ড 40, দেন হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। আচ্ছা এইচ একটা প্রপার সাবগ্রুপ অফ জেড এটা বলে দেওয়া আছে এবং এইচ তিনটে এলিমেন্টকে কন্টেন্ট করছে, দেখো তো সেটা কত লেখা আছে 18 আর 30 আর 40। তো আচ্ছা আমরা দেখবো এর জিসিডিটা কত, জিসিডি 2 হচ্ছে 2 9 18, 2 15 দুগুণে 30, 2 20 দুগুণে 40। আর কিছু খাচ্ছে, আর কিছু খাচ্ছে না, তার মানে আমরা এখানে বলতেই পারবো কি না এইচ ইকুয়াল টু 2 ইন্টু জেড, এটা 2 এর গুণিতক হচ্ছে, দ্যাট মিনস অপশান বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। 71 দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখো তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, এর মধ্যে কোনটা ট্রু হচ্ছে না। তো দেখো প্রথমে অঙ্কটা যেটা লেখা আছে সেটা কি লেখা আছে, এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবিলিয়ান, এটা তো থিওরেম বেসড কোশ্চেন, এভরি সাবগ্রুপ অফ অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, অ্যাবিলিয়ান গ্রুপের প্রত্যেকটা সাবগ্রুপই কি অ্যাবিলিয়ান হবে, সেটা হতেও পারে বা নাও পারে। 2 নম্বর আছে এভরি সাবগ্রুপ অফ এ নন অ্যাবিলিয়ান গ্রুপ ইজ নন অ্যাবিলিয়ান, ঠিক আছে সরি এটা তো মানে নট ট্রু বলতে চেয়েছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, কোনটা ট্রু নয়। দেখো এভরি সাবগ্রুপ অফ এন অ্যাবিলিয়ান গ্রুপ ইজ অ্যান অ্যাবিলিয়ান, প্রত্যেকটা অ্যাবিলিয়ান গ্রুপের যে সাবগ্রুপগুলো হবে সেগুলো অবশ্যই কী হবে না অ্যাবিলিয়ান গ্রুপ হবে, কারণ সাবগ্রুপ আমরা তো অ্যাবিলিয়ান গ্রুপ জানি যেখানে এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ হতেই হবে, সে প্রত্যেকটা এলিমেন্টের ক্ষেত্রে ওটা আমার কী করতে হবে না স্যাটিসফাই করতে হবে। তো সুতরাং ওর মধ্যে থেকে আমরা যদি বেশ কয়েকটা এলিমেন্টকে নিয়ে নিই তাহলে সেটা অবশ্যই কী হবে না একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে, তার মানে এটা সত্য। বলছে এভরি সাবগ্রুপ অফ নন অ্যাবিলিয়ান গ্রুপ ইজ নন অ্যাবিলিয়ান, এটা তো বলতে পারবো না, কারণ নন অ্যাবিলিয়ান গ্রুপ যদি হয় তার মধ্যে থেকে আমরা অবশ্যই বেশ কিছু এলিমেন্ট থাকতে পারে যেগুলো তোমার অ্যাবিলিয়ান প্রপার্টি হোল্ড করছে, ওটা কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তো সুতরাং এই অপশানটা হচ্ছে আমাদের ট্রু নয় বা সত্য নয়, ঠিক আছে। তো সুতরাং পরবর্তী যেটা কোশ্চেনে চলে আসছি, দেখো বা যে সি নম্বর অপশানে লেখা আছে এভরি সাবসেট অফ আর প্লাস ইজ নট ফর্ম এ সাবগ্রুপ, তো অর্থাৎ আর প্লাসের প্রত্যেকটা সাবসেট তোমার যে সাবগ্রুপ হবে না, তার কারণটা কি আমরা জানি এটা অবশ্যই সত্য। আর প্লাস মানে কি যেটা -∞ থেকে +∞ পর্যন্ত আসে, এর মধ্যে আমি এমন একটা সাবসেট নিয়ে নিলাম যেটা জিরোকে কন্টেন্ট করছে না, ঠিক আছে। তাহলে সুতরাং যদি জিরোকে কন্টেন্ট না করে তার মানে আইডেন্টিটি এলিমেন্ট ওর মধ্যে থাকছে না, তার মানে সেটা গ্রুপ ফর্ম করছে না। এভরি গ্রুপ ইজ অ্যান ইমপ্রপার সাবগ্রুপ অফ ইটসেলফ, ঠিক আছে। তো সুতরাং প্রত্যেকটা গ্রুপেরই একটা ইমপ্রপার সাবগ্রুপ আছে, সেটা নিজের ওপর, কারণ আমরা জানি যে জি গ্রুপটা অবশ্যই নিজের জি এর ওপর কি হবে না ইমপ্রপার সাবগ্রুপ হবে। তো সুতরাং এটাও সত্য, এটাও সত্য, এটাও সত্য, সত্য নয় একমাত্র কোনটা না বিয়েরটা। আচ্ছা 72 দাগের অঙ্ক কি লেখা আছে দেখো, ইফ জি নট বি এ গ্রুপ অ্যান্ড এইচ অ্যান্ড কে আর দ্য সাবগ্রুপ অফ জি নট দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ সাবগ্রুপ অফ জি, এটাও থিওরেম বেসড কোশ্চেন। যদি জি নট একটা গ্রুপ হয় আর এইচ এবং কে যদি দুটো সাবগ্রুপ হয় জি নটের মধ্যে, তাহলে আমরা জানি এইচ ইন্টারসেকশন কে যেটা সেটাও অবশ্যই কী হবে না সাবগ্রুপ হবে। অর্থাৎ আমরা জানি যে যদি এইচ একটা সাবগ্রুপ হয় এবং কে একটা সাবগ্রুপ হয় তাহলে এইচ ইন্টারসেকশন কে অবশ্যই সেটাও একটা সাবগ্রুপ হবে কার না জি নটের। এটাও থিওরেম বেসড কোশ্চেন, আমি থিওরেম পড়ানোর সময় পড়েছিলাম। তো আমি বারবার বলবো প্রত্যেককে যে অবশ্যই অঙ্ক করার আগে বিশেষ করে যে অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার অঙ্ক করার আগে অবশ্যই প্রত্যেকে থিওরেমগুলো খুব ভালো করে দেখবে। 73 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, ইফ জি নট বি এ গ্রুপ অফ এইচ অ্যান্ড কে বি দ্য সাবগ্রুপ অফ জি নট দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, ঠিক আছে। তাহলে বলতে চাইছে কি না এই জি নট হচ্ছে একটা গ্রুপ এবং এইচ আর কে দুটো সাবগ্রুপ অফ জি নট একই জিনিস লেখা আছে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা সত্য। দেখো তো বলছে এইচ ইউনিয়ন কে, আমরা তো জানি এইচ ইন্টারসেকশন কে, এটা অবশ্যই আমি এই কিছুক্ষণ আগে বললাম যদি এইচ আর কে দুটো সাবগ্রুপ হয় তাহলে আমরা বলতে পারবো এইচ ইন্টারসেকশন কে, এই দুটোর মধ্যে যে কমন পয়েন্টটা আছে সেটা অবশ্যই কী হবে না একটা সাবগ্রুপ হবে। তাহলে দেখো যেহেতু এইচ একটা সাবগ্রুপ আছে কে একটা সাবগ্রুপ আছে, কিন্তু আমরা বলতে পারি না যে এইচ ইউনিয়ন কে এটা অবশ্যই সাবগ্রুপ হবে। সাপোজ আমি ধরে নিলাম কি এই জি একটা সেট, এরকম ধরে নিলাম জি একটা সেট, এখানে এইচ এখানে কে, এদের ইন্টারসেকশন পয়েন্টটা সাবগ্রুপ হবে, আর এই গোটা এইচটা একটা সাবগ্রুপ হবে, আবার গোটা কেটা একটা সাবগ্রুপ হবে, লেখা আছে কে একটা সাবগ্রুপ এইচ একটা সাবগ্রুপ অফ জি, কিন্তু এইচ ইউনিয়ন কে মানে পুরোটা একটা সাবগ্রুপ অফ এই জি বলতে আমি পারবো না। এবার দেখো এবার বলা আছে সুতরাং এইচ ইউনিয়ন কে ক্যান নট বি এ সাবগ্রুপ অফ জি নট, ঠিক আছে। আবার কি এই এইচ ইউনিয়ন কে এটা যে সাবগ্রুপ হবেই না এটাও আমি বলতে পারবো না, ঠিক আছে। এইচ ইউনিয়ন কে যে সবসময় সাবগ্রুপ হবে সেটাও বলতে পারবো না, এইচ ইউনিয়ন কে যে সবসময় সাবগ্রুপ হবেই না সেটাও বলতে পারবো না, হতেও পারে বা নাও পারে। তো সি নম্বর অপশন কি লেখা আছে দেখো তো, এইচ ইউনিয়ন কে ইজ এ সাবগ্রুপ অফ জি নট ইফ আইদার এইচ ইজ এ সাবসেট অফ কে অর কে ইজ এ সাবসেট অফ এইচ। আচ্ছা এই যে এটা যদি আমরা একটু ভালো করে ড্র করি, দেখো তো যদি এইচ ইজ এ সাবসেট অফ কে হয় তার মানে কি না এইচটা ভিতরে থাকবে কেটা বাইরে থাকবে,
অথবা কি বলেছে কে ইজ এ সাবসেট অফ এইচ যদি হয়, কেটা ভিতরে থাকবে এইচটা বাইরে থাকবে। আচ্ছা যখন এই যে এই ক্ষেত্রে এইচ ইউনিয়ন কে করে নেব তখন সেখানে কে আসছে, আবার এক্ষেত্রে যদি আমরা এইচ ইউনিয়ন কে করি তাহলে আমাদের এইচ আসছে। তো সুতরাং তাহলে আমরা বলতে পারবো কি, যেহেতু এখানে লেখাই আছে এইচ অ্যান্ড কে এরা তো দুজনে অবশ্যই একটা সাবগ্রুপ হচ্ছে, তার মানে আমি বলবো যদি এইচ ইজ এ সাবসেট অফ কে আর কে ইজ এ সাবসেট অফ এইচ হয় তাহলে সেক্ষেত্রে কি বলবো না সেটা অবশ্যই একটা সাবগ্রুপ অবশ্যই হবে। ঠিক আছে, দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 74 দেখো অঙ্কটা কি লেখা আছে দেখো তো, ইফ জি নট বি এ গ্রুপ অ্যান্ড এইচ অ্যান্ড কে বি দ্য সাবগ্রুপ অফ জি নট দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। তো এর মধ্যে কোনটা কারেক্ট আমাকে বের করতে বলেছে। আচ্ছা কি বলা আছে, যদি জি একটা গ্রুপ হয়, এইচ এবং কে যদি দুটো সাবগ্রুপ হয় কি জি নটের ক্ষেত্রে, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট, এর মধ্যে কোনটা কারেক্ট সেটা আমাকে দেখতে হবে। বলছে বোথ এইচ কে অ্যান্ড কে এইচ আর সাবগ্রুপ অফ জি নট। আচ্ছা এইচ কে আর কে এইচ এই দুটো সাবগ্রুপ হতেও পারে বা নাও পারে। 2 নম্বর লেখা আছে এইচ কে ইজ এ সাবগ্রুপ অফ জি নট বাট নট কে এইচ, এটাও তো বলতে পারবো না যে এইচ কেটা সাবগ্রুপ হবে এবং কে এইচটা সাবগ্রুপ হবে না। একই রকম করে এর কনভার্সটাও আমি বলতে পারবো না। আচ্ছা 4 নম্বর অপশনটা কি লেখা আছে, এইচ কে ইজ এ সাবগ্রুপ অফ জি নট ইফ অ্যান্ড অনলি ইফ কে এইচ কে ইকুয়াল টু কে এইচ। কারেক্ট, এটাই হচ্ছে, এটাও থিওরেম বেসড কোশ্চেন। তো আমরা জানি যে যদি এই জি নট একটা গ্রুপ হয় এবং এইচ আর কে এই দুটো তার সাবগ্রুপ হয় তাহলে আমরা বলতে পারি এইচ কেটাকে তখনই আমি সাবগ্রুপ বলতে পারবো যদি তোমার এইচ কে ইকুয়াল টু কে এইচ হয়ে যায়। আচ্ছা 75 নম্বরটা কি লেখা আছে দেখো তো, ইফ এ অ্যান্ড বি টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ অর্ডার 2 ইন এ কমিউটেটিভ গ্রুপ জি দেন দ্য অর্ডার অফ দ্য এলিমেন্ট এ বি, তখন এই এ বির অর্ডারটা কত সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা তাহলে আমি কি করব, যেহেতু এ আর বি দুজনেরই অর্ডার কত লেখা আছে 2, তার মানে আমরা বলতে পারবো এ স্কোয়ার ইকুয়াল টু ই অ্যান্ড বি স্কোয়ার ইকুয়াল টু ই। তোমাকে কি বের করতে বলেছে, অর্ডার অফ দ্য এলিমেন্ট এ বি, তাহলে এ বির অর্ডার বের করতে বলেছে। আচ্ছা এ বি স্কোয়ার যদি করে দিই তাহলে আমরা পাচ্ছি কত না এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু ই বি স্কোয়ার ইকুয়াল টু ই, তার মানে কত পাচ্ছি না সেই ই পেয়ে যাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ বির অর্ডারও কত আসছে না 2 আসছে, তার মানে অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 76 নম্বরে কি লেখা আছে দেখো তো, ইফ এ অ্যান্ড বি কন্টেন এ অ্যান্ড বি টু ডিস্টিংক্ট এলিমেন্ট অফ অর্ডার 2 ইন এ কমিউটেটিভ গ্রুপ জি। আচ্ছা এ আর বি যেহেতু দুটো ডিস্টিংক্ট এলিমেন্ট তার মানে এ স্কোয়ার ইকুয়াল টু 2 অ্যান্ড বি স্কোয়ার a square equal to e and b square equal to e, then the set of e a b is, ঠিক আছে। তাহলে এই যে e a b এটা কি হবে সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা যেহেতু a স্কোয়ার ইকুয়াল টু ই আর বি স্কোয়ার ইকুয়াল টু ই আছে, তার মানে আমরা দেখতে এখানে যে এলিমেন্টগুলো আছে তো সেক্ষেত্রে বলছে দ্য সেট ই এ বি এটা আমরা দেখতে পাচ্ছি কার মতো হচ্ছে না কেলেন্স 4 গ্রুপের মতো হচ্ছে না। তার কারণ হচ্ছে আমরা দেখো যদিও এটা ইএ বি সি ছিল, ইএ বি আমরা এটা কি করবো না কম্পোজিশন টেবিলটা করে নেবো। ই ডট এ ইকুয়াল টু কত জানি ই, যেহেতু ইটা আইডেন্টিটি এলিমেন্ট তো এটা এ, এটা যেহেতু আইডেন্টিটি এলিমেন্ট এটা বি হচ্ছে আর এটা এ বি হচ্ছে। দেখো তো এটাও কত এ বি হয়ে যাচ্ছে। এ ডট এ আমরা জানি এ স্কোয়ার ইকুয়াল টু কত না ই, তার মানে এটা ই হয়ে গেল। এ বিটা আমি এ বি লিখে দিলাম। এ ডট এ বি, আচ্ছা এ ডট এ বি মানে কত না এ স্কোয়ার মানে আবার জানি কি ই, তার মানে এটা হয়ে গেল বি। আবার দেখো বি এর সাথে যখন এ গুণ করবো তখন সেটা এ বি হচ্ছে। বি ডট বি ইকুয়াল টু স্কোয়ার মানে কত পাচ্ছি না ই পাচ্ছি। বি ডট এ বি মানে কি না এ বি স্কোয়ার মানে কত সেটা আবার এ হয়ে যাচ্ছে। আচ্ছা এ বি ডট এ ইকুয়াল টু কত এ স্কোয়ার বি, আচ্ছা এ স্কোয়ার মানে ই, তার মানে এটা আবার কি হয়ে যাচ্ছে বি হয়ে যাচ্ছে। এ বি ডট বি ইকুয়াল টু এ বি স্কোয়ার মানে ই, মানে এটা আবার এ হয়ে যাচ্ছে। এ বি ডট এ বি মানে এ স্কোয়ার বি স্কোয়ার মানে কত এ স্কোয়ার মানেও ই আর বি স্কোয়ার মানেও ই, মানে পুরোটা ই হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো তো এই দুটো যখন আমরা কম্পোজিশন টেবিল নিলাম উইথ রেসপেক্ট টু ডট বা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে ম্যাট্রিক্স বলছি সরি নর্মাল মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তখন আমরা দেখতে পাচ্ছি কি না এর মধ্যে যতগুলো এলিমেন্ট আছে আর যেগুলো এলিমেন্ট আছে এর কম্পোজিশন টেবিলে এর বাইরে কোনো এলিমেন্ট হচ্ছে না, সবগুলো একই জিনিসকে কন্টেন্ট করছে। তো সুতরাং আমি কোনো রকম কোনো ছাড়াই মানে ডাইরেক্ট বলে দিতে পারবো কি না এটা কি হবে না একটা গ্রুপ ফর্ম করবে। এবার আমি দেখবো সেই গ্রুপটা কমিউটেটিভ কিনা, ঠিক আছে। তো আচ্ছা কমিউটেটিভ কিনা সেটা চেক করতে গেলে আমাকে কি দেখতে হবে না এ ডট বি ইকুয়াল টু বি ডট এ হচ্ছে কিনা। আচ্ছা দেখো তো এ ডট বি ইকুয়াল টু এ বি ডট এ ইকুয়াল টু এ বি, আবার এ ডট এ বি ইকুয়াল টু বি আর বি ডট এ বি ইকুয়াল টুও কি হচ্ছে বি ডট এ বি ইকুয়াল টু এ সরি এ ডট এ বি ইকুয়াল টু বি আর এ বি ডট এ ইকুয়াল টু কত আসছে না বি। তার মানে সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ক্ষেত্রে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে। তার মানে আমি একে বলে দিতে পারবো কি না বি হচ্ছে একটা কমিউটেটিভ সাবগ্রুপ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। কমিউটেটিভ সাবগ্রুপ হতে গেলে আগে কি গ্রুপ ফর্ম করতে হবে, তারপর তার কমিউটেটিভ প্রপার্টিটা হোল্ড করতে হবে, কারণ এখানে যেহেতু একটা গ্রুপের আন্ডারে লিখে দেওয়া আছে জি গ্রুপের আন্ডারে। আচ্ছা 77 নম্বরটা কি লেখা আছে দেখো তো, দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ নন এমটি সেট সাবসেট এইচ অফ এ গ্রুপ জি নট ফর্মস এ সাবগ্রুপ অফ জি নট। অর্থাৎ একটা নন এমটি সাবসেট এইচ সেটা জি নটের রেসপেক্টে সাবগ্রুপ ফর্ম করবে কখন। তো আমরা জানি এটা একদম ডিরেক্টলি থিওরেম থেকে তুলে দিয়েছে।
জি এইচ একটা সাবসেট, নন এমটি সাবসেট কার আন্ডারে, না জি এর আন্ডারে। তো তাহলে যদি এ কম্পোজ এইচ এবং এ বিলংস টু এইচ এবং বি বিলংস টু এইচ হয়, তাহলে আমরা বলতে পারি কি না, যখন দুটো প্রপার্টি একসাথে হোল্ড করবে, ক্লোজার প্রপার্টি এবং ইনভার্স প্রপার্টি, এবং এই দুটোকে আমি বলেছিলাম যদি এ কম্পোজ বি বিলংস টু এইচ হয় এবং এ ইনভার্স বিলংস টু এইচ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বলবো, এ বিলংস টু এইচের জন্য যদি এ ইনভার্স বিলংস টু এইচ হয়ে যায়, তখন সেক্ষেত্রে কী হবে না, ক্লোজার প্রপার্টি আর ইনভার্স প্রপার্টি হোল্ড করলে তখন সেটা আমরা বলেছিলাম কি হবে না, সাব গ্রুপ ফর্ম করবে। এবং আমি এটাকে ডাইরেক্টলি বলেছিলাম কি না, এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ, একদম প্রথম সাব গ্রুপের ফার্স্ট ক্লাসের দিন বলেছিলাম। তাহলে কি না, অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচের জন্য যদি এ কম্পোজ বি ইনভার্স বিলংস টু এইচ হয়ে যায়, তখন সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো না, এটা একটা সাব গ্রুপ ফর্ম করবে। ঠিক আছে, তো 78 অঙ্কটা কি লেখা আছে দেখে যাক। বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ নন এমটি ফাইনাইট সাবসেট এইচ অফ এ গ্রুপ জি নট ফর্মস এ সাব গ্রুপ অফ জি নট ইজ দ্যাট। তাহলে দেখো তো, বলছে দ্য নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ নন এমটি ফাইনাইট সাবসেট এইচ। এইচ একটা কি বলা আছে, নন এমটি ফাইনাইট সাবসেট অফ এ গ্রুপ জি নট। ঠিক আছে, ভালো কথা। ফর্মসের সাব গ্রুপ, তাহলে এই যে এটা একটা জি নট গ্রুপের আন্ডারে একটা সাব গ্রুপ ফর্ম করবে কখন না, তখনই যখন আমরা জানি যেহেতু এটা আমার ফাইনাইট সাবসেট লেখা আছে, তাহলে আমার আর এ কম্পোজ বি ইনভার্স চেক করার দরকার নেই। শুধুমাত্র আমরা কি দেখবো, যদি ফাইনাইট থাকে তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে কি না। তার মানে এ কম্পোজ বি বিলংস টু এইচ হয়ে গেলেই আমরা কি বলতে পারবো, সেটা না, সেটা একটা গ্রুপ ফর্ম করবে। দেখো তার মানে কি, এ বিলংস টু এইচ, বি বিলংস টু এইচ, এ কম্পোজ বি বিলংস টু এইচ হয়ে গেলে আমার অ্যান্সার কমপ্লিট। আচ্ছা 79 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো। ইফ এইচ বি এ সাব গ্রুপ অফ এ গ্রুপ জি, দেন হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। তার মধ্যে কোনটা সত্য। যেহেতু এখানে বলেছে এইচ একটা সাব গ্রুপ বলেছে, কার না, জি এর আন্ডারে। দ্য আইডেন্টিটি অফ এইচ ইজ সেম অ্যাজ দ্য আইডেন্টিটি অফ জি। অবশ্যই এখানে এইচ এবং জি দুটো যেহেতু, এই জি যেহেতু গ্রুপ আছে, জি এর মধ্য থেকে একটা গ্রুপ যেহেতু এইচ আছে সাব গ্রুপ, তো সুতরাং জি এর আইডেন্টিটি এলিমেন্ট এবং এইচ এর আইডেন্টিটি এলিমেন্টকে অবশ্যই সেম হতে হবে, ডিফারেন্ট হওয়া চলবে না। তো এক নম্বরটা ঠিক। এবার বলেছে দেখো, দ্য ইনভার্স অফ অ্যান এলিমেন্ট ইন এইচ ইজ সেম অ্যাজ দ্যাট এলিমেন্ট রিগার্ড ইন জি। অবশ্যই যদি এইচ এর কোনো একটা এইচ সেটের মধ্যে থেকে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিই, তার যে ইনভার্স বেরোবে, সেটা যখন জি সেটের আন্ডারে আমরা ক্যালকুলেট করবো, তখনও তার কী হবে না, সেম ইনভার্স এলিমেন্টটাই বেরোবে। অর্থাৎ অপশান বিও হচ্ছে কারেক্ট। আমরা জানি যে ইনভার্স প্রপার্টিটাও হচ্ছে ইউনিকনেস প্রপার্টি এবং আইডেন্টিটি প্রপার্টিটাও হচ্ছে কি একটা ইউনিকনেস প্রপার্টির মধ্যে আসছে। আর সি এর জায়গাটা কি দেখো তো, কি লেখা আছে, দ্য অর্ডার অফ অ্যান এলিমেন্ট ইন এইচ ইজ সেম অ্যাজ দ্যাট এলিমেন্ট রিগার্ডিং ইন জি। অবশ্যই যেহেতু আমার দেখতে পাচ্ছি জি এর মধ্য থেকেই একটা অংশ এইচ, এবং যেহেতু এইচটা একটা সাবগ্রুপ ফর্ম করছে, তো সুতরাং এইচ এর মধ্যস্থিত কোনো একটা এলিমেন্টের অর্ডার যা হবে, জি এর মধ্যস্থিত সেই এলিমেন্টের অর্ডার তো সেমই হবে। তার মানে অপশান সিটাও কারেক্ট। তার মানে অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 80 দাগের অঙ্কটা দেখো। বলেছে দ্য অর্ডার অফ দ্য গ্রুপ 1 - 1 i - i ইজ। আচ্ছা দেখো তো, এটা কি গ্রুপ না, ফাইনাইট গ্রুপ। এর মধ্যে ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট আছে। ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট যদি থাকে, তাহলে আমরা বলবো নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল টু দ্য অর্ডার অফ দ্য গ্রুপ। তার মানে সুতরাং এখানে যেহেতু 4টা এলিমেন্ট আছে, তো সুতরাং এর গ্রুপ কত হচ্ছে, গ্রুপের অর্ডারটা কত হচ্ছে না 4। 81 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য হাউ মেনি নন ট্রিভিয়াল প্রপার সাব গ্রুপ ডাজ দ্য ক্লেন্স ফর গ্রুপ হ্যাভ। অর্থাৎ এই যে কেলেন্স ফোর গ্রুপ, যেটা কেলেন্স ফোর গ্রুপে আমরা জানি কি না, ই এ বি সি, এটা হচ্ছে কি না কেলেন্স ফোর গ্রুপ। ঠিক আছে, এবার দেখো কি বলেছে না, হাউ মেনি নন ট্রিভিয়াল প্রপার সাব গ্রুপ ডাজ দ্য কেলেন্স ফোর গ্রুপ হ্যাভ। অর্থাৎ এই যে এই ক্লেন্স ফোর গ্রুপে কতগুলো নন ট্রিভিয়াল প্রপার সাব গ্রুপ আছে। নন ট্রিভিয়াল অ্যান্ড প্রপার সাব গ্রুপ মানে কি, আমরা জানি যেখানে ট্রিভিয়াল গ্রুপটা ই থাকা চলবে না, এবং কি ইমপ্রপার সাব গ্রুপ ক্ষেত্রে ই এ বি সি এটা থাকা চলবে না, কারণ ই এ বি সি ইজ এ সাব গ্রুপ অফ ই এ বি সি। আমরা বলতেই পারি জি ইজ এ সাব গ্রুপ অফ জি, এবং সেই জিটা যখন নিজের উপর সাব গ্রুপ হয়ে যাবে ইটসেলফ, তখন সুতরাং সেখানে আমি কি বলতে পারবো না, সেটা ইমপ্রপার সাব গ্রুপ, সেটা কিন্তু প্রপার সাব গ্রুপ হবে না। আর ই তো জানি আমার আইডেন্টিটি এলিমেন্ট কখনোই তোমার কি হবে না, প্রপার সাব গ্রুপ হবে না, এটা ট্রিভিয়াল সাব গ্রুপ। তাহলে আমার এর মধ্যে থেকে যে সাব গ্রুপগুলো তৈরি করতে হবে, সেগুলোর মধ্যে অবশ্যই ইটা কন্টেন্ট করতেই হবে, কারণ ইটা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে সুতরাং আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ই এ একটা লিখতে পারি, ই বি একটা সেট তৈরি করতে পারি, আর ই সি একটা সেট তৈরি করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাবো, কারণ কি এখানে এ বি সি এরা পরস্পরের কিন্তু অ্যাডিটিভ ইনভার্স। ঠিক আছে, দেখো তো। আর আমরা যদি বলি যে স্যার এখনই যদি বলেন যে ই এ বি, এটা কি হবে না, অবশ্যই হবে না, কারণ আমরা জানি কি এখানে ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না। আমরা জানি যে এ ডট বি ইকুয়াল টু সি হয়, আর বি ডট এ ইকুয়াল টু কি হয় না, বি ডট এ ইকুয়াল টু সি, বা এ ডট সি ইকুয়াল টু বি হয়। এটা যে সেই কম্পোজিশন টেবিল আমরা যদি করি ক্লেন্স ফোর গ্রুপের, দেখো আমি একটু দেখাচ্ছি, একদম ভালো করেই দেখাচ্ছি। ই এ বি সি, ই এ বি সি, ই ডট ই ইকুয়াল টু ই ডট এ বি সি হয়ে গেল। এ ডট ই ইকুয়াল টু এ ডট এ ইকুয়াল টু ই জানি, এ ডট বি ইকুয়াল টু আমরা জানি কি না সি, আর এ ডট সি ইকুয়াল টু বি, বি মানে এটা বি হয়ে গেল, এটা সি হয়ে গেল, বি ডট এ ইকুয়াল টু সি।
বি ডট বি ইকুয়াল টু ই, বি ডট সি ইকুয়াল টু এ। আচ্ছা দেখো তো সি ডট এ ইকুয়াল টু বি, সি ডট বি ইকুয়াল টু এ, আর যে সি ডট সি ইকুয়াল টু ই। তার মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ডট বি ইকুয়াল টু সি আসছে, তো সুতরাং আমাকে এখানে আমরা জানি এখানে চারটা প্রপার্টি হোল্ড করতে হবে, ক্লোজার, অ্যাসোসিয়েটিভ, অ্যাডিটিভ অ্যান্ড ইনভার্স। তাহলে দেখো এটা নিজের ইনভার্স হয়ে যাবে, অ্যাডিটিভ ইনভার্স, কারণ এ ডট এ ইকুয়াল টু ই হচ্ছে, তার মানে এ এর ওপর ইনভার্স হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এখানে আমরা যদি একটা করে এলিমেন্ট নিই ই এ, ই বি, ই সি, তাহলে এটা অবশ্যই এক একটা কি হবে না সাবগ্রুপ ফর্ম করছে। কিন্তু ই এ বি যদি নিয়ে নিই এ ডট বি ইকুয়াল টু সি, তাহলে সিটা এই সেটের মধ্যে নেই, তার মানে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করছে না, দ্যাট মিনস এটা সাবগ্রুপ হবে না। তাহলে এর মধ্যে আমি কটা সাবগ্রুপ পাচ্ছি? নন ট্রিভিয়াল, টোটাল নাম্বার অফ সাবগ্রুপ হচ্ছে 5টা, এর মধ্যে একটা ট্রিভিয়াল সাবগ্রুপ, একটা ইমপ্রপার সাবগ্রুপ, এই দুটো বাদ দিলে বাকি প্রপার সাবগ্রুপ হচ্ছে 3টে। দ্যাট মিনস অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা 82 এর দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, বলা আছে দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার 2 অফ কেলেন্স 4 গ্রুপ। ঠিক আছে, বলেছে কি না এই যে কেলেন্স 4 গ্রুপে দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার 2, অর্থাৎ 2 অর্ডারের কতগুলো আমি সাবগ্রুপ পাবো সেটা আমাকে বের করতে বলেছে। আমরা দেখতেই পাচ্ছি এটা যেহেতু ফাইনাইট গ্রুপ, তো সুতরাং এর নাম্বার অফ সাবগ্রুপ কটা না 4টা। এবার তার মধ্যে এদের অর্ডার কতগুলো না এক একটা সাবগ্রুপ যদি ফাইনাইট গ্রুপ হয় তাহলে তার নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল টু অর্ডার অফ দ্য গ্রুপ হয়। তাহলে সুতরাং সেখানে দেখো আমরা দেখতে পাচ্ছি এর অর্ডার 1, এর অর্ডার 4, আর এই তিনটের অর্ডার হচ্ছে কত না 3, তার মানে কটা না এমন অর্ডার 2 এর কটা এলিমেন্ট কটা সাবগ্রুপ পাবো না 3টে সাবগ্রুপ পাবো। আচ্ছা 83 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, দ্য নাম্বার অফ সাবগ্রুপ অফ অর্ডার 12 ইন S4। আচ্ছা S4 যে গ্রুপটা আছে সেটা আমরা জানি কি না সিমেট্রিক গ্রুপ S4, ঠিক আছে। S3 আমরা অনেকবার এক্সাম্পল দিয়েছি। আচ্ছা S4 এর নাম্বার অফ এলিমেন্ট কতগুলো থাকবে না, S4 একটা সিমেট্রিক গ্রুপ, অবশ্যই এর মধ্যে কি নাম্বার অফ এলিমেন্টটা খুঁজে পাবো, তাহলে নাম্বার অফ এলিমেন্ট ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 4 মানে কত 24, তার মানে আমরা লিখতে পারি অর্ডার অফ S4 ইকুয়াল টু কত না 24। আমরা জানি কি না এই যে S4 থেকে A4 একটা গ্রুপ পাচ্ছি, A4 গ্রুপটাকে কি বলা হয় না অল্টারনেটিভ গ্রুপ। আর অল্টারনেটিভ গ্রুপ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি জানি না অল্টারনেটিভ গ্রুপ হচ্ছে দ্য নাম্বার অফ ইভেন পারমুটেশন সেগুলো হচ্ছে অল্টারনেটিভ গ্রুপ। আচ্ছা A4 অল্টারনেটিভ গ্রুপ কটা না একটাই পাওয়া যায়, আমরা জানি একটার বেশি হবে না। তো A4 যদি হয় তার অর্ডার কত হবে না, তার অর্ডার আমরা জানি অর্ডার অফ A4 ইকুয়াল টু লিখতে পারি কি না অর্ডার অফ S4 ডিভাইডেড বাই 2। অর্ডার অফ S4 মানে কত 24/2 মানে কত না 12। তো সুতরাং 12 অর্ডারের কতগুলো আমি সাবগ্রুপ পাচ্ছি না একটাই পাচ্ছি, যেটা হচ্ছে কি না অল্টারনেটিং গ্রুপ। তো সুতরাং অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, দ্য টোটাল নাম্বার অফ ট্রিভিয়াল প্রপার সাব গ্রুপ অফ দ্য গ্রুপ Z12। ঠিক আছে, অর্থাৎ Z12 যে গ্রুপটা আছে সেই গ্রুপের মধ্যে টোটাল নাম্বার অফ ট্রিভিয়াল সাবগ্রুপ ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, দেখো টোটাল নাম্বার অফ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ, তার মানে কি ওটা ট্রিভিয়াল হওয়া চলবে না, আর কি হওয়া চলবে না না প্রপার আর কি না ইমপ্রপার হওয়া চলবে না। অর্থাৎ আমরা তাহলে দেখবো কি না Z12 যেহেতু বলেছে 12 যে ডিভাইজারগুলো কী কী হতে পারে না 1, 2, 3, 4, 6, 12, এর মধ্যে দেখো 1টা হওয়া চলবে না কারণ নন ট্রিভিয়াল বলেছে, আবার প্রপার বলেছে তার মানে ইমপ্রপার অর্থাৎ 12টা হওয়া চলবে না। নন ট্রিভিয়াল আর যদি তোমার প্রপার চাই ট্রিভিয়াল আর ইমপ্রপার যদি না হয় তাহলে বাকি প্রপার কটা পাচ্ছি না 1, 2, 3, 4টা পাচ্ছি। তাহলে দ্য নাম্বার অফ নন ট্রিভিয়াল প্রপার সাবগ্রুপ কত হবে না 4, অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 85 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো তো, দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন এ গ্রুপ আর, ঠিক আছে, অর্থাৎ এই যে এই আইডেম্পটেন্ট এলিমেন্টটা কি বলেছে ইনভার্স এলিমেন্ট অফ এ গ্রুপ না আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ না অ্যান এলিমেন্ট অফ এ গ্রুপ না নান অফ দিস। আচ্ছা আইডেম্পটেন্ট এলিমেন্টের আমরা সূত্র জানি কি না A স্কোয়ার ইকুয়াল টু A। স্কোয়ার ইকুয়াল টু যখন এ হবে আমরা সেখান থেকে বলতে পারবো যদি ইনভার্স দিয়ে গুণ করি A ইনভার্স ডট A ডট A ইকুয়াল টু A ডট A ইনভার্স ডট A। ঠিক আছে, তাহলে দেখো A ইনভার্স ডট A মানে কত ই ডট A ইকুয়াল টু A, তার মানে A ইকুয়াল টু কত পাচ্ছি না ই পেয়ে যাচ্ছি, তার মানে সুতরাং এলিমেন্টটা কী হচ্ছে না আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে। তাহলে দেখো ওটাই লেখা আছে দ্য আইডেম্পটেন্ট এলিমেন্ট ইন এ গ্রুপ আর আইডেন্টিটি এলিমেন্ট অফ এ গ্রুপ, কারণ কি আইডেম্পটেন্ট এলিমেন্টটা হচ্ছে কি না আইডেন্টিটি এলিমেন্ট। পরবর্তী 86 যে লেখা আছে দেখো লেট H and K বি দ্য টু সাব গ্রুপ অফ এ গ্রুপ দেন অ্যান্ড G অফ এ গ্রুপ G সাচ দ্যাট অর্ডার অফ H ইকুয়াল টু 3 and অর্ডার অফ K ইকুয়াল টু 5। আচ্ছা লেখা আছে কত অর্ডার অফ H ইকুয়াল টু 3 লেখা আছে আর অর্ডার অফ K ইকুয়াল টু কত লেখা আছে না 5 লেখা আছে। তাহলে আমাকে বলতে চেয়েছে নাকি না অর্ডার অফ H ইন্টারসেকশন K, যদি অর্ডার অফ H ইন্টারসেকশন K চাই তাহলে আলাদা হবে, অর্ডার অফ H কে চাই তাহলে আলাদা হবে। আচ্ছা অর্ডার অফ H ইন্টারসেকশন K ইকুয়াল টু কত না জিসিডি অফ 3,5, অর্থাৎ এই দুটোর মধ্যে যে গোসাগু হচ্ছে, তো এই 3 আর 5-এর মধ্যে গোসাগু কত না 1, তার মানে অর্ডার অফ H ইন্টারসেকশন K ইকুয়াল টু কত হচ্ছে না 1।
তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 87 দাগের অঙ্কটা লেখা আছে, দেখো লেট এইচ অ্যান্ড কে বি দ্য টু সাব গ্রুপ অফ এ গ্রুপ জি সাইজ দ্যাট অর্ডার অফ এইচ ইকুয়াল টু 2 লেখা আছে, আর কি লেখা আছে না অর্ডার অফ কে ইকুয়াল টু 5 লেখা আছে। তাহলে অর্ডার অফ এইচ কে বের করতে বলেছে। আচ্ছা অর্ডার অফ এইচ কে ইকুয়াল টু কত হবে না, অর্ডার অফ এইচ কে যদি বলে, এইচ ইন্টারসেকশন কে যদি না বলে, তাহলে আমরা একে লিখতে পারি কত না অর্ডার অফ এইচ ইন্টু অর্ডার অফ কে। আচ্ছা অর্ডার অফ এইচ কত লেখা আছে 2, আর অর্ডার অফ কে ইকুয়াল টু কত লেখা আছে 5, তার মানে 2 5 10, তার মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, মনে রাখে দেবে। আচ্ছা 88 অঙ্কটা দেখো, খুব সহজ একটা অঙ্ক, আগের বার 2016-তে পড়েছিল, তোমার যেটা পাস করছে 9-10 পরীক্ষাতেই পড়েছিল। আন্ডার অর্ডিনারি মাল্টিপ্লিকেশন দ্য জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ 1 - 1 i - i r। ঠিক আছে, আমাদেরকে এই যে এটা যে সাইক্লিক গ্রুপ একটা বলেছে তার জেনারেটরগুলো জানতে চেয়েছে। আমরা এটা বহুবার করেছি, যখন আই হচ্ছে তাহলে আই আর মাইনাস আই এমন দুটো এলিমেন্ট যেটা আমরা কী করছে না গোটা গ্রুপটাকে জেনারেট করছে। দেখো তো আই মানে আই স্কোয়ার মানে -1, আই কিউব মানে -i টু দি পাওয়ার 4 মানে 1। আবার একই জিনিস এটা মাইনাস আই এর হোল স্কোয়ার মানে আই স্কোয়ার ইকুয়াল টু কত না -1। আচ্ছা মাইনাস আই এর হোল কিউব মানে হচ্ছে কত 1, আর মাইনাস আই হোল টু দি পাওয়ার মাইনাস আই এর হোল কিউব মানে মাইনাস আই মানে কত না এটা প্লাস আই, কারণ কি আই হচ্ছে -1 ইন্টু আই হচ্ছে প্লাস আই, আর তারপরে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত আসছে মাইনাস আই হোল টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1। তাহলে দেখো তো আই আর মাইনাস আই এমন দুটো এলিমেন্ট যে কী করছে না পুরো গ্রুপটাকে জেনারেট করতে পারছে। তো সুতরাং এই জেনারেটর কোনটা, দুটো না, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে মাইনাস আই। আচ্ছা 89 অঙ্কটা কি লেখা আছে দেখো তো, 89 অঙ্কটা লেখা আছে ইফ জি নট বি অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 6 and has an element of order 3 then the group জি নট ইকুয়াল টু কত। তাহলে দেখো বলছে জি নট একটা অ্যাবিলিয়ান গ্রুপ অফ অর্ডার 6, জি নট হচ্ছে তার একটা অ্যাবিলিয়ান গ্রুপ বলা আছে যার অর্ডারটা কত লেখা আছে না 6, অ্যান্ড হ্যাজ অ্যান এলিমেন্ট অফ অর্ডার 3, তাহলে আমরা লিখতে পারি অর্ডার অফ জি ইকুয়াল টু 6, অ্যান্ড তার মধ্যে একটা এলিমেন্ট অর্ডার অফ এ ইকুয়াল টু কত লেখা আছে না 3, দেন দ্য গ্রুপ জি নট ইকুয়াল টু কি। ঠিক আছে, জি নট ইকুয়াল টু কি, সর্বপ্রথম কি বলা আছে অ্যাবিলিয়ান বাট নট সাইক্লিক, নন অ্যাবিলিয়ান বাট সাইক্লিক গ্রুপ, অ্যাবিলিয়ান সাইক্লিক গ্রুপ না নান অফ দিস। দেখো তাহলে আমরা কি লিখলাম অর্ডার অফ জি ইকুয়াল টু 6 লিখলাম এবং অর্ডার অফ এ ইকুয়াল টু কত লিখলাম না 3 লিখলাম। ঠিক আছে, তাহলে যেহেতু তোমার এই যে এই 6টা যেহেতু ইভেন অর্ডার লেখা আছে, তো সুতরাং আমরা জানি যে কোনো একটা ইভেন অর্ডারের যদি কোনো একটা গ্রুপ হয় তাহলে অবশ্যই দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট বি, সেখানে একটা এলিমেন্ট অবশ্যই বি এক্সিস্ট করবে যেখানে বি বিলংস টু জি এর মধ্যে, যেখানে অবশ্যই কি হবে না যেখানে অর্ডার অফ বি ইকুয়াল টু 2 হবে। ঠিক আছে, আমরা জানি যে কোনো একটা ইভেন অর্ডার হলে তার একটা অবশ্যই একটা এলিমেন্ট থাকবে যার অর্ডারটা কত হবে না 2 হবে। তাহলে আচ্ছা আমি যদি অর্ডার অফ অর্ডার অফ এ কম্পোজ বি করে নিই, বা তখন আমরা সেটা বলতে পারবো যেহেতু 2 আর 3 এই দুটোই হচ্ছে কি না পরস্পর তোমার এলিমেন্ট মানে পরস্পর প্রাইম, পরস্পর একে অপরের সাথে প্রাইম, তো সুতরাং আমরা বলতে পারবো অর্ডার অফ এ কম্পোজ বি ইকুয়াল টু অর্ডার অফ এ ইন্টু অর্ডার অফ বি। ঠিক আছে, আচ্ছা অর্ডার অফ এ ইকুয়াল টু কত 3 আর অর্ডার অফ বি ইকুয়াল টু 2, তার মানে কত হচ্ছে 3 দুগুণে 6 মানে সেটাই হয়ে যাচ্ছে কত না অর্ডার অফ জি। তাহলে যেহেতু এদের দুজনের গুণফলটা অর্ডার অফ জি এর সাথে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি বলতে পারবো না এ কম্পোজ বি ইকুয়াল টু বি কম্পোজ এ। দেখো ঘুরে যদি বলি অর্ডার অফ বি কম্পোজ এ, তখন কি অর্ডার অফ বি ইন্টু অর্ডার অফ এ ইকুয়াল টু 6, তার মিনস অর্ডার অফ জি হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং এ কম্পোজ বি ইকুয়াল টু যদি বি কম্পোজ এ হয়ে যায় তখন সেটা কি হয় না একটা অ্যাবিলিয়ান সাইক্লিক গ্রুপ। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা 90 দাগের অঙ্কটা কি লেখা আছে লেট জি ইকুয়াল টু 1 ওমেগা ওমেগা স্কোয়ার হোয়ার ওমেগা ইজ দ্য কিউব রুট অফ দ্য ইউনিটি, দেন জি আন্ডার মাল্টিপ্লিকেশন ইজ ইকুয়াল টু কত। আচ্ছা জিটা তখন মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে কত হবে সেটা আমাকে লিখতে বলেছে। আচ্ছা দেখো তো বলছে জি হচ্ছে একটা গ্রুপ যেখানে কত না 1 ওমেগা ওমেগা স্কোয়ার আছে, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে আগে একটা জিনিস আমরা যদি এর কম্পোজিশন টেবিলটা আমি করে নিই, তাহলে কত পাচ্ছি 1 ওমেগা ওমেগা স্কোয়ার। দেখো তো 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, ওমেগা 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 স্কোয়ার এটা 1, তারপরে হচ্ছে কত ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা ইকুয়াল টু 1, আর এটা হচ্ছে ওমেগা। দেখো তো সুতরাং এটা একটা কি ফর্ম করছে না গ্রুপ ফর্ম করছে, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে এর মধ্যে আমি একটা এলিমেন্ট যদি আমি ওমেগা নিয়ে নিই, ওমেগা দেখো তো প্রথমে ওমেগা হলো, ওমেগা স্কোয়ার হলো, ওমেগা যখন স্কোয়ার করে দেবো, আর ওমেগা কিউব মানে কত না 1 হলো। তো সুতরাং এই ওমেগা এমন একটা এলিমেন্ট যে কি করছে গোটা গ্রুপটাকে জেনারেট করছে, তার মানে এই ওমেগাটাকে বলবো জেনারেটর অফ দ্য গ্রুপ। তার মানে এই যে এই গ্রুপটা 1 ওমেগা ওমেগা স্কোয়ারকে আমি একাধারে কি বলতে পারবো না সাইক্লিক গ্রুপ বলতে পারবো। এবার দেখো একটা জিনিস বলছে এটা অ্যাবিলিয়ান কিনা চেক করবো। আমরা দেখতে পাচ্ছি ওমেগা ডট ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, ওমেগা স্কোয়ার ডট ওমেগা ইকুয়াল টু 1, 1 ডট ওমেগা ইকুয়াল টু ওমেগা, আর ওমেগা ডট 1 ইকুয়াল টু ওমেগা, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে এ ডট বি ইকুয়াল টু বি ডট এ এটা হোল্ড করছে। তার মানে কি হবে না অপশন সি অ্যান অ্যাবিলিয়ান অ্যান্ড সাইক্লিক গ্রুপ। আশা করি বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট 91 এর দেখেন অঙ্কটা কি লেখা আছে দেখা যাক। 91টা কি লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ সাইক্লিক, এর মধ্যে কোন গ্রুপটা আমার সাইক্লিক সেটা আমাকে বের করতে বলেছে। আচ্ছা দেখো তো আমরা দেখতে পাচ্ছি যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রুপ ইজ সাইক্লিক,
সাইক্লিক। এর মধ্যে আমরা যদি জেড প্লাস গ্রুপটাকে নিই, জেড প্লাস গ্রুপটা কত না মাইনাস ইনফিনিটি থেকে 0 থেকে হয়ে প্লাস ইনফিনিটি পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এর মধ্যে যদি আমরা একটা এলিমেন্ট -1 বা একটা এলিমেন্ট 1কে নিয়ে নিই, তাহলে দেখো তো 1 থেকে তুমি এক এক করে বাড়িয়ে যাও, 1 + 1 1 + 1 করে করে যাও, 1 2 3 4 5 করে, সেটা কার দিকে ইনফিনিটি দিকে রেঞ্জ করবে। আবার 1 এর থেকে তুমি -1 করো, তাহলে কত 0, তার থেকে আরও -1 করো, এইভাবে করতে 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 আমরা কি পাচ্ছি না সেই সমস্ত এলিমেন্টগুলোকে পেয়ে যাচ্ছি। তো সুতরাং 1 আর -1 এমন দুটো এলিমেন্ট যার মাধ্যমে যাদেরকে আমরা কি করব না অ্যাডিটিভ প্রপার্টি অ্যাপ্লাই করে দিয়ে আমি কি করব না এদেরকে সেই পুরো কমপ্লিট গ্রুপটাকে আমি জেনারেট করতে পারবো। তো সুতরাং এখানে 1 আর -1 দুটো জেনারেটর হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারবো অবশ্যই কোন গ্রুপটা সাইক্লিক গ্রুপ, যদি কোনো একটা গ্রুপের মধ্যে এক বা একাধিক এলিমেন্ট থাকে যা কি করতে পারে না ওই পুরো গ্রুপটাকে আমার কি করতে পারে জেনারেট করতে পারে, তখন সেটাকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। দ্যাট মিনস জেড প্লাস হচ্ছে আমাদের একটা সাইক্লিক গ্রুপ। আচ্ছা, পরবর্তী 92 নম্বরে কি লেখা দেখো, কেলেন্স 4 গ্রুপ হচ্ছে কি না কেলেন্স 4 গ্রুপ আমরা এই কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে কি না কেলেন্স 4 গ্রুপের ক্ষেত্রে দেখো তো EABC, আর এখানেও লিখছি কি না EABC। আচ্ছা, এখানে এমন কোনো এলিমেন্ট কি আমি পাবো? এটা অবশ্যই অ্যাবিলিয়ান গ্রুপ, আমরা জানি A.B B.A সমস্ত কিছু হয়, এটা একটা গ্রুপ হচ্ছে। কিন্তু এমন কি আছে যদি A তার A স্কোয়ার করি, A কিউব করি, A⁴ করি, তাহলে কি আমার যে এই গোটা গ্রুপটাকে ফর্ম করবে? কখনোই করবে না। A মানে হচ্ছে A স্কোয়ার মানে E, আবার A কিউব মানে A স্কোয়ার, A⁴ মানে E। দেখো A আর E ছাড়া আর অন্য কোনো এলিমেন্টকে কন্টেন্ট মানে তোমার বের করতে পারছে না, বা অন্যান্য সমস্ত এলিমেন্ট সমস্ত গ্রুপটাকে তোমার প্রডিউস করতে পারছে না। একই রকম করে বি এর ক্ষেত্রে বা সি এর ক্ষেত্রে আমরা যদি করি স্কোয়ার কিউব টিউব যাই করি না কেন, আমাদের গোটা কমপ্লিট গ্রুপটাকে জেনারেট করতে পারবে না। তার মানে কেলেন্স 4 গ্রুপটাকে আমি তো অ্যাবিলিয়ান গ্রুপ বলতে পারি, কিন্তু সেটা সাইক্লিক গ্রুপ হবে না। ঠিক আছে, তাহলে 92 বি অপশন হচ্ছে কারেক্ট অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ বাট নট সাইক্লিক গ্রুপ। আচ্ছা, 93 জায়গাটা কি লেখা আছে দেখো তো, বলছে এ কেলেন্স 4 গ্রুপ কি বলেছে ইজ নট অ্যাবিলিয়ান। এটা তো হবেই না, কারণ আমরা জানি কেলেন্স 4 গ্রুপ অ্যাবিলিয়ান গ্রুপ। ইজ এ সাইক্লিক গ্রুপ বলেছে, আমরা জানি সাইক্লিক গ্রুপ হবে না। হ্যাজ অনলি ওয়ান প্রপার সাইক্লিক সাবগ্রুপ। আচ্ছা, সাইক্লিক সাবগ্রুপ থাকবে কি করে? এর মধ্যে থেকে যতগুলো এলিমেন্ট যতই আমি নিই না কেন, সেগুলোর মধ্যে প্রপার দেখো এই যে বলা আছে হ্যাজ অনলি ওয়ান প্রপার সাইক্লিক সাবগ্রুপ। দেখো তো একটা জিনিস, অনলি ওয়ান প্রপার সাইক্লিক সাবগ্রুপ, এটা তো হতেই পারে না। ঠিক আছে, বলেছে হ্যাজ অল ইটস প্রপার সাইক্লিক সাবগ্রুপ। ঠিক আছে, হ্যাজ অল ইটস প্রপার সাইক্লিক সাবগ্রুপ। দেখো কেন হতে পারে না এটা, আমরা জানি প্রপার সাবগ্রুপ ক্ষেত্রে আমরা EA EB EC এই তিনটে নিয়েছিলাম। এবার দেখো তো এ যদি একটা গ্রুপ হয়, এর মধ্যে থেকে যে এলিমেন্টটা আমি যদি এলিমেন্টটাকে নিই, এ হলো কি না এটাকে আমরা জেনারেটর বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ দেখো গ্রুপটা প্রথমে আর যখন স্কোয়ার করছি তখন অর্থাৎ এই গোটা গ্রুপের সমস্ত এলিমেন্টগুলোকে করতে পারছি, জেনারেট করতে পারছি। আবার যদি আমি বি এলিমেন্টটাকে নিই, তাহলে দেখো তো প্রথমে বি হলো বি স্কোয়ার মানে কত হয়ে গেল। আবার দেখো যদি আমি সিটাকে নিই, তাহলে কি সি মানে হচ্ছে সি, আর সি স্কোয়ার মানে কত না হয়ে যাচ্ছে। তাহলে সুতরাং কি বলেছে হ্যাজ অনলি ওয়ান প্রপার সাইক্লিক গ্রুপ। একটা কি প্রপার সাইক্লিক গ্রুপ আছে? অবশ্যই না। এর মধ্যে থেকে যে তিনটে প্রপার সাবগ্রুপ আছে, ওই তিনটে প্রপার সাবগ্রুপই হচ্ছে কিনা সাইক্লিক গ্রুপ। তাহলে এখানে লেখা আছে হ্যাজ অল ইটস প্রপার সাইক্লিক গ্রুপ যে সাইক্লিক ইজ সাবগ্রুপ। তার মানে অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। এবার দেখো শুধুমাত্র একটা আছে, আর একটা আছে EABC। পুরো গ্রুপটা কিন্তু সাইক্লিক গ্রুপ হচ্ছে না, কিন্তু এর যে প্রপার সাবগ্রুপগুলো আছে সেগুলো সব একটা সাইক্লিক গ্রুপ হচ্ছে। আচ্ছা, 94 অঙ্কটা কি সাইক্লিক গ্রুপ চেক করার ওটাই নিয়ম। আমি ওর মধ্যস্থ যে কোনো একটা এলিমেন্ট দিয়ে যদি আমরা গোটা গ্রুপটাকে জেনারেট করতে পারি, তখনই সেটা কি হবে না সাইক্লিক গ্রুপ হবে। 94টা কি লেখা আছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু। এর মধ্যে কোনটা সত্য? দেখো তো আমরা জানি অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ ইজ সাইক্লিক। একটা অ্যাবিলিয়ান গ্রুপকে সাইক্লিক আমি বলতেও পারি বা নাও পারি, কিন্তু এ সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবিলিয়ান, এটা আমি অবশ্যই বলবো একটা সাইক্লিক গ্রুপ একটা অ্যাবিলিয়ান গ্রুপ হবে। 95 কি লেখা আছে দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট ট্রু। এর মধ্যে কোনটা ট্রু নয়? ঠিক আছে, বলছে এভরি সাবগ্রুপ হবে সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক। এটা তো আমরা জানি সূত্র, এভরি সাবগ্রুপ হবে সাইক্লিক গ্রুপ ইজ সাইক্লিক, আমরা জানি, কারণ এটা একটা প্রপার্টি ছিল। এবার পরবর্তী লেখা আছে ইফ এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক দেন জি ইটসেলফ ইজ এ সাইক্লিক। ঠিক আছে, বলছে এভরি প্রপার সাবগ্রুপ অফ জি ইজ সাইক্লিক দেন জি ইজ ইটসেলফ ইজ সাইক্লিক। দেখো আমরা এই ক্ষেত্রে কেলেন্স 4 গ্রুপটাকে আমরা অ্যাপ্লাই হিসাবে নিতে পারি। কেলেন্স 4 গ্রুপের ক্ষেত্রে 4টা এলিমেন্ট আছে EABC। এই কেলেন্স 4 গ্রুপটা কিন্তু সাইক্লিক গ্রুপ নয়, এটা নট সাইক্লিক, কিন্তু এর যে প্রপার সাবগ্রুপগুলো পাচ্ছি অর্থাৎ EB EC আর EAB EC, এই যে তিনটে যে সাবগ্রুপ পাচ্ছি, এই তিনটে সাবগ্রুপই হচ্ছে কিনা সাইক্লিক গ্রুপ। এখানে লেখা আছে দেখো ইফ এভরি প্রপার সাবগ্রুপ অফ জি সাইক্লিক, এর প্রত্যেকটা প্রপার সাবগ্রুপ সাইক্লিক, তাহলে জিটা সাইক্লিক গ্রুপ হবে। সেটা কি বলতে পারবো? এখান থেকে দেখতে পাচ্ছি যে সেটা নাও হতে পারে। দ্যাট মিনস অপশন বিটা হচ্ছে ট্রু নয়, মানে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম।
ইফ জি বি এ গ্রুপ উইথ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ দেন জি ইজ ইকুয়াল টু কত? বলছে জি হচ্ছে কি না, জি একটা গ্রুপ উইথ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, ঠিক আছে, যার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ নেই, তখন জিটা কি হবে না, জি ইজ এ গ্রুপ উইথ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ দেন জি ইজ সাইক্লিক গ্রুপ। জিটা অবশ্যই কী হবে, তখন সাইক্লিক গ্রুপ হবে যখন তার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ থাকবে না, ঠিক আছে। এবার দেখো 97 দাগের অঙ্কটা কি না, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ। এই যে নিচের যে গ্রুপগুলো লেখা আছে, যে এমন একটা গ্রুপের এক্সাম্পল দিতে পারছে, হুইচ অফ দ্য ফলোয়িং গ্রুপ হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ, যার কোনো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ নেই। দেখো তো আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি আমরা জেড 13টাকে নিয়ে নিই, জেড 13 এখানে আমরা দেখতে পাচ্ছি 13 যদি আমরা ডিভিজিবিলিটি দেখতে চাই, 13 যেহেতু প্রাইম নাম্বার আছে, তো 13 শুধুমাত্র দুটোই দুটো ডিভাইজার আছে, একটা 1 আর একটা 13। তাহলে আমরা বলতে পারবো কি না, এর যে যতগুলো সাবগ্রুপ হবে, সাবগ্রুপটা অবশ্যই এর অর্ডারের কী হতে পারবে না, ডিভিজিবল হতে হবে। তো সুতরাং আমরা দেখতে পাবো এর মধ্যে দুটোই সাবগ্রুপ আছে, একটা হচ্ছে কি না 1 একমাত্র আইডেন্টিটি এলিমেন্টটাকে নিয়ে, অর্থাৎ একটা ট্রিভিয়াল সাবগ্রুপ, আর একটা হচ্ছে গোটা গ্রুপটা নিজেই, ঠিক আছে। তো সুতরাং 1 আর 13 মাঝখানে আর আমি কোনো সাবগ্রুপ পাচ্ছি না, তাহলে আমাকে সেটাই তো চেয়েছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ নো প্রপার নন ট্রিভিয়াল সাবগ্রুপ। প্রথম কথা যে প্রপার সাবগ্রুপ, ইমপ্রপার হওয়া চলবে না, মানে 13টা হওয়া চলবে না। আবার বলেছে নন ট্রিভিয়াল, তার মানে 1টা হওয়া চলবে না। তাহলে 1 আর 13 বাদ দিলে বাকি আর কোনো আমি গ্রুপ খুঁজে পাচ্ছি না। দ্যাট মিনস যে 13 হচ্ছে আমাদের অপশান অ্যান্সার। পরবর্তী 98 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, এ ফাইনাইট গ্রুপ জি নট অফ অর্ডার এন ইজ সাইক্লিক ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট এ বিলংস টু জি। তাহলে আমরা তো এটা পড়েছি, যদি কোনো একটা গ্রুপের অর্ডার এন হয় এবং এটা যদি সাইক্লিক গ্রুপ হয়, তাহলে ইফ অ্যান্ড অনলি ইফ দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট ই বিলংস টু জি, তাহলে সেখানে একটা এলিমেন্ট এ থাকবে, যের মধ্যে যার অর্ডারটাও কি হবে না, এন হবে। তার দ্যাট মিনস অর্ডার অফ এ ইকুয়াল টু কত হবে না, এন। দ্যাট মিনস অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আচ্ছা 99 কি লেখা আছে দেখো, ইন এ জেনারেটর অফ সাইক্লিক গ্রুপ জি দেন এ ইনভার্স ইজ অলসো বলছে, আমরা তো এটা একটা থিওরেম পড়েছিলাম। দেখো সাইক্লিক গ্রুপের থিওরেমের ক্ষেত্রে এ যদি একটা জেনারেটর হয় সাইক্লিক গ্রুপ জি এর ক্ষেত্রে, তাহলে এ ইনভার্স অলসো এ জেনারেটর অফ সাইক্লিক গ্রুপ হবে। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী 100 দাগের অঙ্কটা কি লেখা আছে দেখো, অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ জি অফ অর্ডার 10 ইজ সাইক্লিক। বলছে একটা অ্যাবিলিয়ান গ্রুপ জি যার অর্ডার হচ্ছে 10, সেটা হচ্ছে সাইক্লিক। দেন জি কন্টেন অ্যান এলিমেন্ট অফ অর্ডার 5, ঠিক আছে। তাহলে জিটা কি করবে না, অবশ্যই যে সেই এলিমেন্টটাকে কন্টেন করবে যার অর্ডার হবে 5, ঠিক আছে। পরবর্তী 101টা কি লেখা আছে, দ্য নাম্বার অফ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ অফ এ প্রাইম অর্ডার এম, ঠিক আছে। অর্থাৎ যদি তোমার প্রাইম অর্ডার এম থাকে, তাহলে যদি একটা সাইক্লিক গ্রুপ হয়, দ্য নাম্বার অফ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ অফ প্রাইম অর্ডার, ঠিক আছে। এটাও একটা থিওরেমের মতো মনে রেখে দেবে, যদি একটা সাইক্লিক গ্রুপ যার অর্ডারটা প্রাইম অর্ডার থাকে, তাহলে তার নাম্বার অফ জেনারেটর কতগুলো হবে না, m-1। দ্যাট মিনস অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো 101টা অঙ্ক করে দিলাম, পরের ক্লাসে আমি আরও বেশ কয়েকটা অঙ্ক নিয়ে আসবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।